আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই বোন, গ্রামীণ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে কোরআন শিক্ষার এই আসরে জানাই আবারও অনেক অনেক মুবারকবাদ। তো আজকে আমাদের 11তম ক্লাস, আর আজকের ক্লাসে আমরা শিখব মদের হরকত। আপনাদের মনে আছে নিশ্চয়ই, এর আগের ক্লাসে আমরা মদের হরফ শিখেছিলাম। এটা কিন্তু মদের হরফ না, এটা মদের হরকত। হরফ আলাদা, হরকত আলাদা। তো মদের হরকত আবার কাকে বলে এটা আমরা একটু জানার চেষ্টা করি। দেখুন, খাড়া জবর, খাড়া জের ও উল্টা পেশকে মদের হরকত বলে। খাড়া জবর, খাড়া জের ও উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকত হলে এক আলিফ টেনে পড়তে হয়। একটু দেখুন, এখানে জালের উপরে খাড়া জবর আছে, এই চিহ্নটা মূলত কিন্তু খাড়া জবর, এই চিহ্নটা খাড়া জের, এবং এটা হচ্ছে উল্টা পেশ। খাড়া জবর, এটা খাড়া জবর, এটা খাড়া জের, এটা উল্টা পেশ। এই তিনটি চিহ্নগুলোকে আমাদের আগে ভালোভাবে বুঝে নিতে হবে। যদি আমরা বুঝতে পেরে যাই তাহলে এগুলোকে কি করতে হয়, মদের হরকত হলে এক আলিফ টেনে পড়তে হয়। ঠিক একইভাবে গত ক্লাসে যেভাবে আমরা মদের হরফকে টেনে টেনে পড়েছিলাম, ঠিক একইভাবে মদের হরকতকেও কিন্তু টেনে টেনে পড়তে হয়। তো আসুন, এই মদের হরকতগুলো দিয়ে এই যে শব্দগুলো এখানে গঠন করা হয়েছে বা কিভাবে এর উচ্চারণ হয়, বা কিভাবে বানান করতে হয়, এগুলো আমরা একটু শিখে নিই। দেখুন, এখানে জাল খাড়া জবর জা, এক আলিফ টান হবে। জাল খাড়া জের জি, জাল উল্টা পেশ জু, জা জি জু। এভাবে টেনে টেনে প্রত্যেকটি হরফ পড়তে হবে। সিন খাড়া জবর সা, সিন খাড়া জের সি, সিন উল্টা পেশ সু, সা সি সু। তো মূলত বোঝা গেল যে এই হরফগুলো কিভাবে টানতে হয়। এগুলো যদি আমরা বুঝে যাই কিভাবে টানতে হয় খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে, তাহলে এগুলো দিয়ে এখানে কিছু শব্দ গঠন করা আছে, এই শব্দগুলো আমরা বানান করে করে টেনে টেনে পড়ার চেষ্টা করব। আমি আগেই বলে রাখি, আমরা যে ক্লাসগুলোতে যা যা শিখতেছি, প্রত্যেকটা ক্লাস আমরা নতুন নতুন কিছু নিয়ম শিখতেছি কোরআন পড়ার। তো এই নিয়মগুলো শুধুমাত্র ওই ক্লাসে না, আমরা যখন পরবর্তী ক্লাসগুলোতে যাচ্ছি ওই নিয়মগুলো কিন্তু আবার পাচ্ছি। যেমন আমরা হরফ শিখছি প্রথম ক্লাসে, প্রত্যেকটি হরফ তো থাকবেই, হরফ ছাড়া তো পড়ার কোনো মানেই হয় না। এরপরে আমরা হরকত শিখছি, যে এক জবর এক জের এক পেশ, এগুলো এখানে আছে। তারপরে আমরা তানবিন শিখছি, তানবিনও কিন্তু মোটামুটি আমরা পেয়ে থাকি, যতদূর আগাচ্ছি প্রত্যেকটা পড়াতেই তানবিন থাকে। তারপরে এরকম করে আমরা মদের হরফ পড়েছি। এই দেখুন, এখানে মদের হরফ আছে, মিম আলিফ জবর মা, এক আলিফ টানতে হবে। তারপরে এখানে দেখেন বা আলিফ জবর বা, এখানেও এক আলিফ টানতে হবে। তো মদের হরফও আছে, মানে গত ক্লাসের পড়াটাও এখানে কিন্তু পাচ্ছি। তো একইভাবে আমি যেটা বলতে চাচ্ছি, যে এখানে যে মদের হরফ আমরা পাবো, এই মদের হরফগুলো পূর্বের নিয়মে আমাদেরকে টানতে হবে। মানে আমরা এর আগের পূর্ববর্তী ক্লাসগুলোতে যা পড়া পড়ছি এগুলোকে সাথে নিয়ে আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসগুলোতে যাচ্ছি। এরকম করতে করতে আস্তে আস্তে আমরা সবগুলো নিয়ম ইনশাআল্লাহ শিখে যাব, এবং কোরআন আমরা ঝরঝর করে একদম শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আমরা এই শব্দগুলো একটু বানান করার চেষ্টা করি। মিম খাড়া জবর মা, লাম জের লি, কাফ জের কি, মালিকি। হামজা জের ই, লাম খাড়া জবর লা, ই টান হবে না, লা টান হবে। ইলা, হা দুই পেশ হুন, ইলাহুন। শুধুমাত্র লামটা টান হলো, কারণ লামের মধ্যেই শুধুমাত্র টানের পড়া আছে, মদ আছে। তারপরে কাফ জের কি, তা খাড়া জবর তা, কিতা, বা জবর বা, কিতাবা। হা উল্টা পেশ হু, কিতাবাহু। এখানে শুধুমাত্র তা এবং হাকে আমি টানলাম, কাফ এবং বাকে কিন্তু টানি নাই, কারণ কাফ এবং বা টান নাই, এই জায়গায় মদ নাই। কিন্তু তা এবং হায়ের মধ্যে মদ আছে, মদের হরকত আছে। ওই জন্য যে জায়গায় টান হবে না সেই জায়গায় টানা যাবে না, যে জায়গায় টানতে হবে সেই জায়গায় টানার প্রয়োজন। তো যাই হোক, কাফ জের কি, তা খাড়া জবর তা, কিতা, বা জবর বা, কিতাবা। হা উল্টা পেশ হু, কিতা, টানতে হবে সেই জায়গায়
টানার প্রয়োজন। তো যাই হোক, কাফ জের কি, তা খাড়া জবর তা, কিতা, বা জবর বা, কিতাবা, হা উল্টা পেশ হু, কিতাবাহু। মিম আলিফ জবর মা, মদের হরফ, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। লাম পেশ লু, মালু, হা উল্টা পেশ হু, এটা টান হবে মা লুহু, লু টান হবে না, হু টান হবে, মালুহু। আইন জের ই, বা আলিফ জবর বা, এটা মদের হরফ, আমরা গত ক্লাসে পড়েছিলাম। ইবা, দাল জেদ্দি, হা খাড়া জের হি, ইবাদিহি, এভাবে টানতে হবে। এই জায়গাগুলোতে টান নাই, এগুলো টানা যাবে না, কিন্তু যে জায়গা টান আছে ওই জায়গায় টানতে হবে। দেখুন, হা খাড়া জবর হা, জাল জের জি, হাজি, হা খাড়া জের হি, হাজিহি। কাফ পেশ কু, তা পেশ তু, কুতু, বাজের বি, কুতুবি। দেখুন প্রথম তিনটাতেই কিন্তু টান নাই, প্রথম তিনটাতেই কোনো প্রকার টান নাই। কুতুবি, হা খাটা জের হি, কুতুবিহি, কুতুবিহি, এগুলো কোনোটাতেই টান দেওয়া যাবে না, শুধু শেষে এসে টান হবে হা খাটা জের হি। তাহলে উচ্চারণ হচ্ছে কুতুবিহি। এখানে বাজের বি, এই যে এটা কাফ, এখান থেকে এই পর্যন্ত এটা কাফ, বি কাফ জবর কা, বি কা, এটা লাম, লাম জেরলি, বি কালি, বি কালি, বি কালি, কোনোটাই টান নাই। মিম খাড়া জবর মা, এক আলিফ টান, কেন? এখানে মদের হরকত হয়েছে। মিম খাড়া জবর মা, বি কালি মা, তাজের তি, বি কালি মাতি, হা খাড়া জের হি, বিকালিমাতিহি, বিকালিমাতিহি। এভাবে করে কিন্তু মদের হরফ এবং মদের হরকত গুলো টেনে টেনে পড়তে হয়। আশা করি মদের হরফ এবং মদের হরকতের যে পড়াগুলো, যে নিয়মগুলো আপনারা একদম সুন্দরভাবে শিখে গিয়েছেন। দেখুন, এর পরের ক্লাস, কয়েকটি ক্লাসও কিন্তু আমরা টান শিখবো। তো সেই টানগুলোতে, সেই প্রত্যেকটি টানে কিন্তু এরকম মদের হরফ, যেটা গত ক্লাসে পড়েছি সেটা, এবং আজকের ক্লাসে যে মদের হরকত পড়লাম, এই দুইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটা প্রত্যেকটা টানের মধ্যে থাকবেই। আমি আপনাদেরকে মদের হরফগুলো একবার মনে করাই দিতে চাই। যেমন দাল আলিফ জবর দা, জবরের বাম পাশে খালি আলিফ পড়েছিলাম, মদের হরফ। আবার দাল ইয়া জের দি, এখানে জেরের বাম পাশে জুজমালা ইয়া পড়েছিলাম। আবার দাল ওয়াও পেশ দু, এই মদের হরফ, পেশের বাম পাশে জুজমালা ওয়াও, এই তিনটা মদের হরফ। এই মদের হরফগুলো আর এবং এই মদের হরকতগুলো, এগুলো আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এরপরের ক্লাসগুলোতে কিন্তু এই জিনিসগুলোর খুব গুরুত্বপূর্ণ রোল রয়েছে। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে এর পরের ক্লাসে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।